আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কুইকবুকস অনলাইনে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আইটেম কিভাবে ডিলিট বা ইনঅ্যাক্টিভ করা যায়। আমি আছি এখন কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। সেটিংসে ক্লিক করি। লিস্ট দেখতে পাচ্ছি। লিস্টের নিচে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করি। আমি এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পেজে আছি। এখানে অনেকগুলো প্রোডাক্ট সার্ভিস আইটেম দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, জেনে রাখা ভালো, কুইকবুকস অনলাইনে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস আইটেম ডিলিট করা যায় না, শুধু ইনঅ্যাক্টিভ করা যায়। এখন আমি অ্যাপল আইফোন 14 প্রোডাক্ট ইনঅ্যাক্টিভ করব। এই প্রোডাক্টের পাশে আমরা দেখতে পাচ্ছি এডিট অপশন। এডিটের পাশে দেওয়া আছে ড্রপডাউন। ড্রপডাউনে ক্লিক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি মেক ইনঅ্যাক্টিভ। আমরা অন্যভাবেও এটি ইনঅ্যাক্টিভ করতে পারি। আমি অ্যাপল আইফোন 14 মার্ক করি। মার্ক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি মেক ইনঅ্যাক্টিভ। তো মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করি। ইনঅ্যাক্টিভ করার আগে আমাকে কিছু শর্ত দিয়ে দিয়েছে, এগুলো আমাকে পড়ে নিতে হবে। এবার মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করি। দেখেন, অ্যাপল আইফোন 14 আমার এই প্রোডাক্ট লিস্টে নেই। এটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এই অ্যাপল আইফোনকে পুনরায় কিভাবে অ্যাক্টিভ করব তা দেখি। আমি ফিল্টারে ক্লিক করি। স্ট্যাটাসের ঘরে ড্রপডাউনে ক্লিক করি। এবার ইনঅ্যাক্টিভে মার্ক করি। অ্যাপ্লাই ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি অ্যাপল আইফোন 14 ডিলিটেড লেখা। পাশে দেওয়া আছে মেক অ্যাক্টিভ। তো মেক অ্যাক্টিভে ক্লিক করি। এগেইন মেক অ্যাক্টিভ। আমি এখন প্রোডাক্ট লিস্টে অ্যাপল আইফোন 14 দেখতে পাচ্ছি। আমরা এতক্ষণ দেখলাম কুইকবুকস অনলাইনে প্রোডাক্ট এবং সার্ভিস আইটেম কিভাবে ইনঅ্যাক্টিভ করা যায় এবং ইনঅ্যাক্টিভের পরে আবার পুনরায় অ্যাক্টিভ করা যায়। আশা করি এ বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।